গুমের দুই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এ বিষয়ে আসলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি বিবৃতি দিয়েছেন, আর পরবর্তী পদক্ষেপ এখানে কি নেওয়া হবে? দেখুন, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এটি। বলা যেতে পারে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মূল মামলাটি ছিল সেই মামলার কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আরও দুটি মামলার বিচার প্রক্রিয়া কিন্তু একেবারে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কাছাকাছি চলে আসছে। তো সেই মামলায় আপনি বলছিলেন যে সেনা কর্মকর্তাদের আজকে আদালতে হাজির করা হয়েছে। কাদেরকে আনা হয়েছে সেটি যদি একটু আমরা উল্লেখ করি তাহলে এই মামলার গুরুত্ব খুব সহজেই বোঝা যাবে। আজকে যেই 13 আসামিকে আনা হয়েছে তার মধ্যে ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, এছাড়া রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম। এই 13 সেনা কর্মকর্তাকে কিন্তু আজকে এই আদালতে হাজির করা হয়েছিল। দেখুন, কিছুক্ষণ আগে তাকে আদালত থেকে তাদেরকে আবার শীততাপ নিয়ন্ত্রিত যে প্রিজন ভ্যানটিতে আনা হয়েছিল, তাতে করে সেই সেনানিবাসের ভেতরে যে অস্থায়ী কারাগার রয়েছে সেখানে আনা হয়েছে। দেখুন, আজকে চিফ প্রসিকিউটরের ব্রিফিং এর বিষয়ে জানতে চেয়েছিলেন। এই ব্রিফিং এ আদালতে আজকে যা যা হয়েছে সেই বিষয়গুলো চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন। প্রথমত, এই আইন যারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন, যে এই আসামিদেরকে আনা হয়েছিল, এই সেনা কর্মকর্তাদের আইনজীবীরা আবেদন জানিয়েছিলেন যে আগামী যে দিনগুলো সেই দিনগুলোতে যাতে তাদেরকে এখানে সশরীরে আনা না হয়, তারা যাতে অস্থায়ী কারাগার থেকে ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনে যুক্ত হতে পারেন। অনলাইনে যুক্ত হওয়ার বিধান আদালতে আছে। আপনি জানেন যে করোনার সময় অনেক আদালতে সরাসরি কিন্তু না এনে অনলাইনে যুক্ত হয়েছে, সেটি অনেক আদালতে নিরাপত্তার জন্য বা আসামির অবস্থা বিবেচনায় সেটি করা হয়। আজকে এই আবেদন করার পরে প্রসিকিউশন থেকে অর্থাৎ চিফ প্রসিকিউটর এটি বিরোধিতা করেন এবং আদালত সেই সময়ে আদালত মন্তব্য করেন যে আইন সবার জন্য সমান। আপনি যেমনটা খবরে খানিকটা বলছিলেন, আদালত তখন বলেন যে এই আদালতে সাবেক বিচারপতিরা, প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রী, যারা সিনিয়র মন্ত্রী ছিলেন, বয়সেও তারা সিনিয়র, তারা এখানে আসতে পারলে তাহলে এনারা কেন পারবেন না, সেই প্রশ্ন সেই উত্তর আদালত জানতে চান এবং আদালত বলেছেন যে এই বিষয় নিয়ে তারা যদি পরবর্তীতে শুনানি করতে চান বিস্তারিত শুনানি হতে পারে। তবে আজকের এই বিষয়ে কিন্তু আদালত সেটি সম্মতি দেননি এবং আদালত তাতে কোনো আগ্রহ দেখাননি। অর্থাৎ আগামী 3 এবং 7 তারিখে যেই দুদিনের নতুন তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ অভিযোগ গঠনের শুনানি, সেই দিন কিন্তু এই সেনা কর্মকর্তা আসামিদেরকে এই আদালতে হাজির করতে হবে। আর এই দিনের কার্যক্রমের একেবারে শুরুতেই আদালত কিন্তু স্বপ্রণোদিত হয়ে একটি বিষয়ে আদেশ দিয়েছেন। সেটি হচ্ছে, আপনি জানেন যে গত 17 নভেম্বর শেখ হাসিনার যেদিন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং ওই মামলার যে রায় ঘোষণা করে, তার পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এখানকার বিচারপতিদের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করা হয়েছে। আদালত অবমাননাকর নানান ধরনের মন্তব্য এবং খারাপ মন্তব্য সামাজিক মাধ্যমগুলোতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আদালত সেই বিষয়টি নজরে আসার পরে আদালত নিজের থেকেই তথ্য সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে। আজকে এই যে দুটি গুমের মামলা, সেই দুটি গুমের মামলায় কিন্তু মোট ব্যক্তি হিসেবে 28 জন আসামি, যার দুটোতেই শেখ হাসিনা প্রধান আসামি এবং দ্বিতীয় আসামি তার যেই নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, তিনিও আসামি। তো শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী সহ অনেকেই অর্থাৎ 15 জন কিন্তু এখনো পলাতক। এই পলাতকদের পক্ষে শেখ হাসিনার জন্য যেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিযুক্ত করা হয়েছে, জেডাই খান পান্না সিনিয়র আইনজীবী, তিনি নিজের থেকেই আবেদন জানিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চান। সুতরাং সেই জায়গা থেকে তাকে আইনজীবী নিযুক্ত করা হয়েছে এবং তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং তার কাছে মনে হয়েছে যে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি সহায়তা দিতে চান। সেই কারণে তিনি আদালতে আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেছেন। এখন আগামী 3 ও 7 তারিখ এই মামলার পরবর্তী তারিখ, অর্থাৎ চার্জ হিয়ারিং এর অভিযোগ গঠনের শুনানি এবং তার পরবর্তীতে কিন্তু অভিযোগ গঠনের আদেশ আসবে যে কোনো দিন এবং তার সেই দিন থেকেই কিন্তু এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। ট্রাইব্যুনালে গুমের দুই মামলার বিচার কাজের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।